আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো। ফাহিম ইসলাম শুনতে পাচ্ছ? আমি মমিনুল। তোমরা কি ক্লাসে নাই নাকি? জি ফাহিম, ভাই। ফাহিম মুনতাসির শুনতে পাচ্ছ? হ্যালো। ভাই ওই যে জি একটা ভাই গ্রুপে ছবি আলহামদুলিল্লাহ। দিছিলাম, জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ওটা সেটিংসটা কিভাবে চেঞ্জ করবো একটু বলে দিবেন ভাই? হ্যাঁ, দিচ্ছি। তুমি কি পিসিতে আছো ফাহিম মুনতাসির নাকি ফোনে? জি ভাই আমি পিসিতে আছি। আচ্ছা। ভাই পিসি সামনে নিয়ে বসে আছি। হ্যাঁ, পিসি দিয়ে জয়েন করলে ভালো হয় বেশি, তাহলে দেখা যায়, ফোনে তো বোঝা যায় না। আচ্ছা, আমরা গত শুক্রবারে ক্লাসে কি কোথায় ছিলাম যেন মনে আছে? তোমরা তো মনে হয় নতুন আসছে কিনা। গত শুক্রবারে ক্লাসে কে কে ছিলা এখানে? ভাই আমি থাকতে পারি নাই ভাই, সরি ভাই। দেশে বাড়ি আছিলাম। ছিলাম। হ্যাঁ, ফরিদ ছিলা, ফাহিম ইসলাম শেখ ছিলা। ভাইজান আমি তো ছিলাম না, আমি আচ্ছা। আচ্ছা, তোমাদের এমনিতে যেটা আমাদের এখন টপিক হচ্ছে ওটা হলো 2D স্কেচ করা। হ্যাঁ, 2D স্কেচ আমরা যতক্ষণ পর্যন্ত ঠিকভাবে প্রপারলি করতে না পারবো, এবং এখানে যতক্ষণ পর্যন্ত আমাদের ল্যাগিং থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা সামনে যাব না। এটা হলো আমাদের মূল কনসেপ্ট এখন এটাই। এখন আরেকটা প্রবলেম হচ্ছে যে আমরা রেগুলার আসতেছি না ক্লাসে। যেমন গত শুক্রবারে ক্লাস ছিল, ওইখানে যারা ছিল তারা আজকে আজকে নেয়। এখন তারা ওই শুক্রবারে যা যা দেখছে, এখন আজকে তো পরেরগুলো দেখানো হবে, এখন আজকে তারা আবার নেই। তো একটা খুবই সমস্যা হয়ে দাঁড়িয়ে গেছে। আবার তোমরা গত ক্লাসে ছিল না, এখন আজকের ক্লাসে আবার আগের ক্লাসটাই ছিল না, এখন আজকে নতুন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার পূর্বের ক্লাসটাই আবার কন্টিনিউ করতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা সময় এখানে নষ্ট না করে ক্লাস শুরু করি। এবং আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করব, যেহেতু যে ফাহিম মুনতাসির, তুমি একটু আনমিউট করে কথা বলো আমার সাথে। জি ভাইয়া। তুমি কি 2D স্কেচ নিয়ে কোনো সমস্যা আছে নাকি এখন অনেক ল্যাগিং আছে? এখনো একটু ল্যাগিং আছে, আর কি প্র্যাকটিস করতেছি। আচ্ছা, তারপরে এমনি মমিনুল। না ভাই, কোনো প্রবলেম না, হয় না। সব 2D করতে পারো? ভাই আপনি যতগুলো করাইছেন এ পর্যন্ত সবগুলোই পারি। ওই যে শুধু ওই যে একটা আছে না, ওই যে স্টার মাঝখানে স্টারটা, যে ওটা একটু শুধু প্রবলেম ছিল লাইন গুলাতে। আচ্ছা, এটা আমি আগে প্রথমে দেখাই দিচ্ছি। আচ্ছা তারপর ঠিক আছে। তারপর ফাহিম ইসলাম তোমার। আচ্ছা, তাহলে আমরা শুরু করি আজকে। জি ভাই, শুরু করে দেন ভাই। আচ্ছা, তাহলে আজকে আমরা প্রথমে এই ড্রয়িংটা কিভাবে করা হয়, করা যায় খুব সহজে এটা দেখি। তো এটার জন্য আমাদের প্রথম কথা হচ্ছে, যেহেতু এগুলো 2D ড্রয়িং, 2D মানে হচ্ছে 2D বলতে কি বোঝায় বলতে পারবো কেউ? 2D এটার ফুল মিনিং কি? 2D এর ফুল মিনিং হচ্ছে টু ডাইমেনশন। হ্যাঁ, সেটা কি 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 হতে পারে? ভাই 2D বলতে হচ্ছে গিয়ে শুধু এটার দৈর্ঘ্য প্রস্থ। হ্যাঁ হ্যাঁ, এক্স ওয়াই অথবা এক্স জেড। জি ভাই। তো আমাদের এইখানে সফটওয়্যারে, আমাদের সলিড ওয়ার্ক সফটওয়্যার হিসেবে আমাদের এখানে 2Dর ক্ষেত্রে এক্স এবং জেড, এটা হচ্ছে আমাদের
হরিজন্টাল থাকে মানে বেসে থাকে, এবং ওয়াই যেটা এটা উপরে থাকে। মানে ওয়াইটা হচ্ছে আমার 3D করার জন্য, যখন 3 ডাইমেনশনটা অ্যাড করতে হয় তখন এখানে ওয়াই ডিরেকশনটা কাজ করে আমাদের। এমনি আমরা নর্মাল থিঙ্কিং থেকে যখন চিন্তা করি বা আমরা যখন গ্রাফ পেপারে অঙ্ক করতাম তখন কি দেখতাম যে এক্স এক্স এবং ওয়াই আমরা দুইটা দাগাঙ্ক দিতাম না, একদিকে এক্স আর একদিকে ওয়াই। ওইখানে কিন্তু জেড ছিল না, ওইখানে শুধু 2D ড্রয়িং। আমরা যে খাতার মধ্যে ড্রয়িং করতাম ওইটা ছিল 2D। এখন আমাদের ওই গ্রাফ পেপারের থিঙ্কিং থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এক্স এবং ওয়াই এটা হচ্ছে পৃষ্ঠার মধ্যে থাকে, আর জেড যেটা এটা হচ্ছে আমাদের উপরের দিকে ভার্টিক্যাল, মানে এক্স টু বস হবে। যখন 3টা ডাইমেনশন অ্যাড হবে তখন ওইটা 3D হয়ে যায়। আমাদের সফটওয়্যারও এরকম, তবে সফটওয়্যারের হিসাবটা একটু উল্টা। তো সফটওয়্যারে এভাবে কাজ করে যে এক্স এবং জেড এটা হচ্ছে আমাদের পেজের মধ্যে থাকে, মানে এক্স দৈর্ঘ্য প্রস্থ, এবং ওটার সাথে আমরা যখন তোমার ওয়াই অ্যাড করি মানে জেড অ্যাড করি তখন সেটা 3D হয়ে যায়। বুঝতে পারছো? মানে বিষয়টা হচ্ছে যে আমরা এমনি চিন্তা করি এক্স এবং ওয়াই, কিন্তু সফটওয়্যারের সময় চিন্তা করবো এক্স এবং জেড, এটা হচ্ছে 2D। জি ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে এখন এটা যেহেতু 2D একটা ড্রয়িং, সেক্ষেত্রে আমি এখান থেকে যে কোনো একটা প্ল্যান নিতে পারি, কারণ আমার এখানে ফিচার্স অ্যাপ্লাই করতে হবে না। ফিচার্স মানেই হচ্ছে 3D। যখন আমি ফিচার্স থেকে কোনো কমান্ড ইউজ করব সেটাই তখনই 3D হয়ে যাবে। তো 3D করার জন্য প্রথমে একটা কাজ করতে হয় এক্সটো বস অথবা রিভল বস, সুইপ বস, যেগুলো বস বেস যেগুলো আছে যে টুলসগুলো সেগুলো। তো এখন ওইদিকে যাচ্ছি না, আমাদের কাজ হচ্ছে 2D। তো সেক্ষেত্রে যেহেতু আমার পরবর্তীতে স্টেপে আমার ডিজাইনটা কিভাবে শো করতে হবে সেটা এখানে লাগতেছে না, সেজন্য আমি এখান থেকে যে কোনো একটা প্ল্যান নিতে পারি, সেটা টপ প্ল্যান, রাইট প্ল্যান অথবা ফ্রন্ট প্ল্যান, যে কোনো একটা আমার ইচ্ছে মতো নিতে পারি। তো এখান থেকে প্রথমে আমি টপ প্ল্যান নিব, এটাই ইজি হবে। তো টপ প্ল্যান নেওয়ার পরে এখানে দেখো খুব কম মেজারমেন্ট দেওয়া আছে। এটা কি দেখা যাচ্ছে নাকি আরো জুম করব? না ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে খুবই কম মেজারমেন্ট দেওয়া আছে। কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা, এটাও এইটা আর এটা একই। মাত্র 4টা মেজারমেন্ট দিয়ে আমরা এই ড্রয়িংটা করব। তো এটা করার জন্য আমাদের এখানে একটা জিনিস আছে। প্রথমে এখানে একটা সার্কেল নেওয়া হয়েছে। তো এই সার্কেলটা কি, এটার নাম কি, এটা বলো ফরিদ। কোনটার ভাই? এই নেট যে স্লো কারণে অনেক কিছু বলতে। এই যে প্রথম সার্কেলটা যে বড়। ভাই এটা হচ্ছে স্যার, ইয়া মানে ইয়া স্যার কাম স্যার সার্কাম স্ক্র্যাপ স্যার কাম সার্কেল। হ্যাঁ, এটা আমরা পাবো কোথায়? ক্রিপ্ট সার্কেল। এটা আমরা পলিগনে গিয়ে পাবো। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে আসবো পলিগনে। পলিগন থেকে আমাদের এখানে যেহেতু একটা স্টার তৈরি করতে হবে, স্টারের তো মূলত কয়টা, 5টা বাহু আছে। তো সেক্ষেত্রে আমাদের প্যারামিটারস হবে 5। 5 স্ক্র্যাচ থেকে সার্কেল। এখানে ইনস্ক্রাইব সার্কেল মানে হচ্ছে যে আমাদের এই যে পলিগনের যে বাহুগুলো আছে এই বাহুগুলোর ভিতরে যদি সার্কেল থাকতো তাহলে ওটা হচ্ছে ইনস্ক্রাইব সার্কেল। আর এখন এখানে আমাদের লাগবে সার্কামস্ক্রাইব সার্কেল। এটা হচ্ছে যে আমাদের পলিগনের যে বাহুগুলো এই বাহুগুলোর বাইরে এই পয়েন্টগুলোর সাথে কোইন্সিডেন্ট হয়ে একটা সার্কেল তৈরি হবে। এই জন্য আমাদের এখানে নিতে হবে সার্কামস্ক্রাইব সার্কেল। দেন আমরা এখানে ড্রয়িং করব। ওকে, তো এখন এখানে দেখো মেজারমেন্ট দেওয়া আছে সার্কেলের, এখানে দেওয়া আছে 100 মিলিমিটার ডায়া। তো 100 মিলিমিটার দেওয়ার সাথে সাথেই এটা মূলত ডিফাইন হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো হয়নি। এটার কারণ কেউ বলতে পারবা? কারণ ভাই জি। এখানে 5টা বাহু আছে, 6টা বাহু নাই। কারণ জোর সংখ্যা হলে জোর মানে মেজারমেন্ট দ্বারা ফুললি ডিফাইন্ড হয়, কিন্তু এখানে বাহু সংখ্যা কম থাকায় এটা ফুললি ডিফাইন্ড হয় নাই। এখন আমার তো করতে হবে, এখন আমার তো সবসময় জোর লাগবে না, আমার এখন এখানে 5টাই লাগবে আমার। তো এখন আমি কিন্তু ভাই কিভাবে এটা তো ডিফাইন করবো, করি কিভাবে? নাই কখনো, আর কি পারবো না। আচ্ছা ফরিদ। ভাই এটা রিলেশন নিয়ে করতে হবে, ভার্টিক্যাল করে দিতে হবে। হ্যাঁ,
পলিগনের যে কোনো একটা বাহুরে। আগে যে বলছো তুমি শোনো, যে আমরা যখন পলিগন নেই, এখানে যেমন পলিগন, এটাকে পলিগন বলে, পলিগন। তারপরে আমাদের এখানে আছে তোমার এই যে এখানে ইলিপস আছে একটা, এই ধরনের আরো কয়েকটা কমান্ড আছে এখানে। তো এইগুলা যখন নেই তখন আমাদের এখানে একটা রিলেশন দিতে হয়। যেমন এখানে তো 5টা বাহু আছে, এখন এই 5টা বাহুর মধ্যেও কোথাও কিন্তু কোনো রিলেশন অ্যাপ্লাই হয় নাই। কেন হয় নাই? কারণ দেখো এইটা, এটা হেলানো আছে, মানে এটা তাহলে কি ভার্টিক্যাল রিলেশন অ্যাপ্লাই হয় নাই, হরিজন্টালও হয় নাই। ঠিক এটাও একই কাজ হয়েছে, এখানেও একই কাজ হয়েছে, এখানেও একই কাজ হয়েছে, এইখানেও কিন্তু একই কাজ হয়েছে। এই লাইনটা কিন্তু ভার্টিক্যাল না, ভার্টিক্যাল হরিজন্টাল বোঝো? জি ভাই বুঝি। হ্যাঁ, তাহলে এই লাইনগুলোর মধ্যে কোথাও কি ভার্টিক্যাল বা হরিজন্টাল কোনো রিলেশন অ্যাপ্লাই করা হয়েছে? না ভাই। নাই। তাহলে এই ঠিক এই কারণেই আমাদের এই স্কেচটা এখনো আন্ডার ডিফাইন্ড হয়ে রয়েছে। আমরা মেজারমেন্ট দিয়েছি ঠিক আছে, সার্কেল, এখন এই পয়েন্টগুলো আমাদের 100 ডায়ামিটারের ভিতরেই কিন্তু আছে, কিন্তু এগুলো কোথায় কার সাথে কতটুকু অ্যাঙ্গেলে থাকবে সেটা কোথাও এখন অ্যাপ্লাই করা হয় নাই। যেমন এইখানে একটা অ্যাঙ্গেল তো অটোমেটিকই আছে, কিন্তু এই পয়েন্টগুলো যে কোথায় আছে এটা সফটওয়্যার বুঝতে পারতেছে না। তো এটা বোঝানোর জন্য আমাদের এখানে যে কোনো একটা লাইনকে হয়তো ভার্টিক্যাল অথবা হরিজন্টাল রিলেশন অ্যাপ্লাই করতে হবে। তো এখন আমরা যদি ড্রয়িংয়ে দেখি তাহলে দেখি যে নিচের এই লাইনটা কিন্তু এখানে হরিজন্টাল আছে, আছে না? আছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, একটু রেসপন্স করবো দ্রুত। কোথায় আছে? এখানে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা নিচের এই লাইনটাকে ক্লিক করার সাথে সাথে এখানে দেখো বক্স চলে আসছে যে এটা ম্যাক হরিজন্টাল করা যাবে, ভার্টিক্যালও করা যাবে, কিন্তু আমাদের হরিজন্টালটা এখানে তো করতে হবে। যেন আমাদের এই লাইনটাকে হরিজন্টাল একটা রিলেশন এখানে দেওয়ার সাথে সাথে বাকি সবগুলো লাইন কিন্তু ডিফাইন্ড হয়ে গেছে। জি ভাই। হ্যাঁ, তাহলে এখানে একটা রিলেশন কিন্তু খুব বড় একটা ভূমিকা পালন করে। শুধু ভূমিকা খুব বড় না, খুবই দরকারি, এটা ছাড়া হবে না সোজা কথা। তাহলে এখন এইখানে দেখো যে আমাদের এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলো কিন্তু এখানে কনস্ট্রাকশন লাইন, মানে আমাদের রেফারেন্স লাইন হিসেবে আছে। এটা মূলত কোনো স্কেচের কোনো অংশ না, মানে অংশ মূল না। মূল অংশটা না, মূল অংশটা হচ্ছে আমাদের এই ভিতরে এই অংশটা, স্টারটা। আর তাহলে এই লাইনগুলো কি? এগুলো আমাদের রেফারেন্স লাইন, যেন ওই ভিতরে এই স্কেচটাকে ড্রয়িং করার জন্য আমার সহজভাবে আমি যেন করতে পারি, সেজন্য এটা রেফারেন্স লাইন হিসেবে থাকবে এখানে। তাহলে রেফারেন্স লাইন করার জন্য আমি এখানে ক্লিক করলাম, স্কেচের উপরে ক্লিক করে এখানে কনস্ট্রাকশন জিওমেট্রি এটা করে দেব। তো কনস্ট্রাকশন জিওমেট্রি মানে হলো কি, এখন প্রত্যেকটা লাইনই এখানে তোমার সেন্ট্রাল লাইন হিসেবে আছে, বা কনস্ট্রাকশন লাইন অথবা রেফারেন্স লাইন হিসেবে কাজ করতেছে। এটা আমাদের মূল স্কেচে কাজ করবে না। আচ্ছা, এখন আসি পরের বিষয়টা। এখন আমরা একটা স্টার ড্রয়িং করি। স্টার ড্রয়িং আমরা কিভাবে করতাম? খাতার মধ্যে একটা পয়েন্ট থেকে এই পয়েন্টে আসব, এইখানে এই পয়েন্টে, এইখানে এবং এখানে, তাহলে আমাদের একটা স্টার ড্রয়িং হয়ে গেল না? এখন জি দেখো ভাইয়া। এই যে পয়েন্টগুলো আছে এটা কিন্তু এইখানে কানেক্টেড না, একদমই আলাদাভাবে মাঝখানে আছে। তো এটা করার জন্য আমাদের এখানে একটা ভ্যালু দেওয়া আছে যেটাকে বলে অফসেট। আর যে আমাদের এই যে লাইনটা আছে, এই লাইনটা হচ্ছে আমাদের এই লাইনটা, এই লাইনটা থেকে নিচে একটা লাইন নেওয়া হয়েছে, এটার ডিস্টেন্স হচ্ছে 4 মিলিমিটার। এটা মূলত বলে অফসেট ভ্যালু বলে এটাকে। এখানে জি। এখানে ওইখানে দেওয়া আছে, আবার এই যে এইখানে দেওয়া আছে, একই মূলত দুই জায়গায় অ্যাপ্লাই করছে, আবার এই যে এখানে দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এরকম করার জন্য অফসেটে যাব। অফসেট, এখান থেকে অফসেট হবে অফসেট
4 মিলিমিটার। 4.0। না, 4 পয়েন্টের পরে 0 কাজ আছে বেটা। আচ্ছা, তারপরে এখানে দেখো একটা বিষয়, সিলেক্ট চেইন। সিলেক্ট চেইন মানে কি, যে এখন এই লাইনটার সাথে এখানে যতগুলা লাইন আছে, যতগুলা এজ আছে, সবগুলাই কানেক্টেড না। জি যেমন আমি এই লাইনটাকে যদি জি সিলেক্ট ভাইয়া। করি, তাহলে এই লাইনটার সাথে এই লাইনটা তো এখানে কোইন্সিডেন্ট, তাহলে এটা কানেক্টেড আছে। আবার এই লাইনের এই লাইন থেকে এই লাইন কোইন্সিডেন্ট, এই লাইন থেকে এই লাইন কোইন্সিডেন্ট। মূলত এখানে যতগুলো এজ আছে সবগুলোই একটা হয়ে আছে, মানে একটার সাথে আরেকটা কানেক্টেড হয়ে আছে, মানে চেইন। তো জি এখন আমি যদি এটা সিলেক্ট চেইন দিয়ে সিলেক্ট করি, তাহলে এখান থেকে পুরোটাই সিলেক্ট হবে, যেটা অফসেট পসিবল না। তো সেখানের জন্য আমার এখন দরকার শুধু এই লাইনটাকে, অথবা স্পেসিফিকভাবে আমি স্কেচের কোনো একটা অংশকে অফসেট করব। তো সেই জন্য আমি এখান থেকে সিলেক্ট চেইন এটা আনমার্ক করে দিব, দেন সিলেক্ট করব এটা। তাহলে আমার এটা ভিতরের দিকে হবে নাকি বাইরের দিকে হবে আমি এখান থেকে দেখতে পাই। যেমন এটা আমার এই লাইনটাকে আমি সিলেক্ট করছি, এটা থেকে ভিতরের দিকে 4 মিলিমিটার অফসেট, তাহলে ওকে। আবার এটা হবে ভিতরের দিকে এবং এটা হবে ভিতরের দিকে। তাহলে আমি এখানে তিনটা সিলেক্ট করে ফেললাম। এখানে এটাকে সিলেক্ট করলে হবে না, কারণ এখন আমি যদি এখানে সিলেক্ট করি, তাহলে অফসেটটা যে হবে এটা এই লাইন থেকে বাহিরের দিকে আসতেছে। এজন্য আমার এই প্রথম তিনটা নিচের দিকে আসছে, আমি এই তিনটাকে ওকে করব। ওকে করার পরে আবার যাব অফসেটে একই ওয়েতে। এখন এটা এবং এটা, এই দুইটা হলো আবার ভিতরের দিকে অফসেট হয়েছে, দেন ওকে। তাহলে আমাদের এইটুকু হয়ে গেছে। এখন আমার কাজ কি, এইখানে দেখো যে এই অংশগুলা এখানে ট্রিম করা হয়েছে। তো ট্রিমের জন্য ট্রিম, পাওয়ার ট্রিম, এই অংশগুলো এখান থেকে কাটবো আগে। ওকে, তাহলে আমাদের এই অংশটুকু হয়ে গেছে। এখন বাকি রয়েছে এই কর্নারগুলো। তো এই কর্নারগুলো এভাবে কেটে দেব। কেটে দেওয়ার পরে একটা জিনিস দেখো, যে এখানে আমাদের দুইটা লাইন এখনো কিন্তু আছে। যেমন এই লাইনের সাথে এই লাইনটা এখানে আমি ট্রিম করে দেওয়ার পরেও এইখানে রয়ে গেছে, কারণ হলো এখানে সে কানেক্টেড হয়েছে, এটা একটা। আরেকটা হলো এখানে একটা। তো এখানে আমরা যে লাইনটাকে অফসেট করছিলাম সেটার অফসেট ভ্যালু সহ এখানে শো করতেছে 4 মিলিমিটার। এর মানে হলো কি, এখন আমি যদি এই লাইনটাকে এখান থেকে ট্রিম করে দেই, ধরো আমি এই অংশটুকু ট্রিম করলাম, তারপরেও এখানে বাকিটুকু আছে, কারণ এখানে এই রেফারেন্স লাইনের সাথে এখানে কানেক্টেড আছে, বা এখানে একটা পয়েন্ট হয়ে গেছে, এজন্য এই লাইনটা আছে। এখন আমি যদি এইটুকু ডিলিট করে দেই, তাহলে আমাদের এই যে লাইনটা আমরা অফসেট করছিলাম, যে এইটা এখান থেকে আন্ডারডিফাইন্ড হয়ে যাবে। তো এই জন্য আমাদের এই অংশটুকু আর ডিলিট করা যাবে না, বা ট্রিমও করা যাবে। আবার এইটাকে করে দেওয়া যাবে, যেমন এটা করে দিচ্ছি, এখানে ওকে আছে। তো এখন একটু খেয়াল করো যে যে এইটা আমার আর দরকার নেই, এখানে বড় করি। তো এখন এইটুকু যদি আমি কেটে দিই, এই যে ট্রিম করে দিলাম, মানে এই যে এই লাইনটা কিন্তু এখানে আন্ডার ডিফাইন্ড হয়ে গেছে। এখন এটাকে ডিফাইন করতে গেলে আমার আবার এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে এই দুইটা ইজের যে দূরত্ব ছিল 4 মিলিমিটার, সেটা অ্যাপ্লাই করতে হবে, যদি আমি পুরোটাই ডিলিট করে দিই। আর যদি না করি, তাহলে আমি একটু ব্যাকে যাব আবার। যেমন এই অংশটা আছে, এখন আমাদের এখানে তো অসংখ্য রেফারেন্স লাইন আছে, তো সেগুলো যদি আমাদের অসুবিধা না হয়, তাহলে এইটাও যদি আমি রেফারেন্স লাইন করে দিই, মানে একটা অংশ এখানে রেফারেন্স লাইন হিসেবে পড়ে দিল, তাহলে তো আমার কোনো অসুবিধা নেই। তাহলে কি হলো, এই যে অফসেট যে ভ্যালুটা আছে 4 মিলিমিটার, এটা এখানে আছে, এটাকে আমি ডিলিট করি নাই, এই জন্য এই লাইনটাও এখানে আন্ডার ডিফাইন হয় না। মানে ভাইয়া ওটা আর কি কনস্ট্রাকশন লাইন বানাই দিয়েছি। হ্যাঁ, কনস্ট্রাকশন লাইন বানিয়ে দিলাম, যাতে সে আমার মেইন স্কেচ হিসেবে কাজ না করে, কিন্তু মেইন স্কেচের রেফারেন্স হিসেবে কাজ করে। জি কারণ ভাইয়া বুঝছি। এই লাইনটার রেফারেন্স হিসেবে এটা কাজ করতেছে, 4 মিলিমিটার ডিস্টেন্স। ওকে, তাহলে এই একই থিঙ্কিং থেকে আমাদের বাকি সবগুলোই করতে হবে।
আবার ট্রিম করি। তো এটাকে করে দেবো কনস্ট্রাকশন। আচ্ছা ভাই, এখানে তো আমাদের স্টারের দুই পাশে দুইটা করে অংশ আছে, তো এই দুইটাকেই আমরা যদি কনস্ট্রাকশন লাইন করে দিই তাতে তো সমস্যা নেই। কোন দুটা? মানে আপনি একটা হচ্ছে কেটে দিচ্ছেন আর একটা কনস্ট্রাকশন লাইন বানাচ্ছেন, হ্যাঁ তো হ্যাঁ, আমি এখন যদি দুটাই কনস্ট্রাকশন লাইন বানাই দিই। না, অসুবিধা নেই তো কোনো, কিন্তু এখানে আমি আর কি স্কেচ বাড়ালাম না, ঠিক একটু সৌন্দর্য রাখলাম। এখন এখানে আমি যে এইখান থেকে করছি না, মনে করে এই লাইনটা এই পর্যন্ত ছিল, আমি এখানে কাটছি, তারপরে আবার এই অংশটাও কাটছি। তো এইখানে যখন ছিল, এইখান থেকে এই পর্যন্ত ছিল, এই পুরোটাই কিন্তু আমি একটা ক্লিক করে কনস্ট্রাকশন করে দিতে পারতাম, অসুবিধা ছিল না। তবে আমাদের এটা তো ছোট একটা স্কেচ, খুবই অল্প। যখন আমাদের কমপ্লেক্স অনেক বেশি জটিল ডিজাইন থাকবে আর স্কেচের মধ্যে অনেক বেশি এজ থাকবে, তখন আমরা যত কমাতে পারি আর কি, তাহলে তোমার ডিজাইনটা ভারী হয় না বেশি। আচ্ছা, এখন এখানে পরে কি হয়েছে, এখানে দেখো রেডিয়াস 4 মিলিমিটার একটা জায়গায় দেওয়া আছে। এর মানে হচ্ছে এখানে যতগুলো কর্নার আছে সবগুলোর মধ্যে এখন রেডিয়াস 4 অ্যাপ্লাই হবে। তাহলে এখানে আমাদের কর্নার আছে কতগুলা, সবগুলা কর্নারেই রেডিয়াস 4 অ্যাপ্লাই করা হয়েছে। যেমন এখানে কিন্তু আলাদা কোনো কর্নার নাই, সবগুলাই ফিলেট করা হয়েছে। জি ভাইয়া। তাহলে এখন এখানে দেখো কতগুলো কর্নার, এটা একটা কর্নার, এখানে একটা, দুইটা, তিনটা, এখানে তিনটা, 6, 9, 12, আবার ভাইয়া ওই মাঝখানেও আছে। তারপরে আবার এখানেও আছে। তো এতগুলো কর্নার যদি আমি সিলেক্ট করে 4 মিলিমিটার 4 মিলিমিটার করে ফিলেট অ্যাপ্লাই করি, তাহলে আমার এখানে কম হলে 2 মিনিট লাগবে। তো আমি এই কাজটাকে এভাবে না করে জাস্ট একটা ক্লিকই করব। সেটার জন্য আমি প্রথমে যাব ফিলেটে, ফিলেটে গিয়ে এখানে দেব ফিলেট ভ্যালু হচ্ছে 4 মিলিমিটার, যেটা ড্রয়িংয়ে দেওয়া আছে। দেন আমি এখান থেকে টার্ম দিয়ে এই পুরো স্কেচটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখানে দেখো আমাদের কর্নার আছে 30টা। এই 30টা কর্নার যদি আমি এরকম করে ক্লিক করে করে করতাম কত সময় লাগতো, আর আমি জাস্ট এখন দুইটা ক্লিকে পুরোটাই সিলেক্ট করে ফেললাম। এবং ফুললি ডিফাইন্ড স্কেচ, এবং আমাদের যা ইনস্ট্রাকশন ছিল ড্রয়িংয়ের মধ্যে সব কিছু কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে। এখন এটাকে ফিচার্স যদি অ্যাপ্লাই করি এক্সট্রা বস থেকে, এরকম একটা কিছু দেখা যাবে। ওখান থেকে ম্যাটেরিয়ালস, ব্রাশ, ওকে, বুঝতে পারছো? ইজি না এটা? জি ভাই, জি। অনেক ইজি ভাই, আমরা একটু ট্রাই করবো ভাই এখন। হ্যাঁ, একই রকম একদম ইজি। তোমাদের ক্লাস টাস্ক হচ্ছে এটা করে তোমরা দেখাবা যে কত পারছো। ওকে ভাই, এখনই করবো ভাই আমরা। আচ্ছা বলো, কে কি বলতে চাচ্ছিলা? মমিনুল কই, কি জানি কই লইলে। ও আর কি খুঁজতেছে, 1 মিনিট।
ওকে, তাহলে এই ড্রয়িংটা কীভাবে করা যায় দেখি। আর এখান থেকে যে প্ল্যানের কথা প্রথমে বললাম, যেহেতু 2D ড্রয়িং সেক্ষেত্রে যে কোনো একটা প্ল্যান নিলে হবে। আমরা একটু বড় করি তবে। তো এইখানে অরিজিন দেওয়াই আছে, শো করা আছে যে এই পয়েন্টে অরিজিন হবে। তাহলে অরিজিনের জন্য অরিজিনে সার্কেল নিচ্ছি প্রথমে। তাহলে এখন এখানে ডায়ামিটার দেওয়া আছে কত, 20 অ্যাপ্লাই করি। এবং পরেরটার যে ডায়ামিটার, পরের সার্কেলটা, এটা ডায়ামিটার দেওয়া আছে 30 মিলিমিটার্স। তো এখন আমি গত ক্লাসে একটা কথা বলছিলাম, যারা ছিল না তাদেরকে আবার বলতেছি যে আমরা এখানে একটা বিষয় আছে অফসেট করা। যেমন এই স্কেচটাকে, এই সার্কেলটাকে যদি আমি এখন অফসেট করি, মনে করো আগের স্কেচে যেমন অফসেট করলাম, এরকম যদি আমি একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে অফসেট করি তখন কি হয়, মানে আমি এখন তো একটা সার্কেল নিতে পারি, যেমন আমার সহজেই দেওয়া আছে 30 ডায়ামিটার আর একটা হচ্ছে 20 ডায়ামিটার। তো 20 ডায়ামিটারের সার্কেলটা আমি ড্র করছি যেরকমভাবে, ঠিক একইভাবে আমি আরেকটা সার্কেল নিয়ে আবার 30 মিলিমিটার ডায়া অ্যাপ্লাই করে আরেকটা সার্কেল ড্রয়িং করতে পারি। কিন্তু আমি সেই ওয়েতে না করে আমি এখন বলবো যে এই সার্কেলটা থেকে আমি অফসেট করব। তাহলে এটা কেন করব, অফসেট করলে কি হয়? অফসেট করলে অফসেট করা যে সার্কেলটা থাকে, মানে এখানে সার্কেলের ক্ষেত্রেই বলতেছি, যে এই সার্কেলটাকে যদি আমি এখন অফসেট করি, তাহলে অফসেট করা যে সার্কেলটা হবে সেটার বেস বা সেটার ভিত্তি হিসেবে এই সার্কেলটাই থাকবে এখানে। সেক্ষেত্রে আমরা যখন পরবর্তী সার্কেলটাকে ট্রিম করব বা কোনো বিষয়ে, মানে যতগুলো অংশ, যদি অনেকগুলো অংশে কাটতে হয়, ট্রিম করতে হয়, তাহলে ওটা আর কখনো আন্ডার ডিফাইন্ড হবে না। এটা মূল কারণ হলো যে তার বেস, এই সার্কেলটা কখনো কোনো অপারেশন এখানে করা হয় না, মানে কোনো ট্রিম করা হয় নাই বা কিছুই করা হয় না, বেস হিসেবে সে অক্ষত আছে। এবং তার যে বাইরের যে অফসেট করা যে সার্কেলটা আছে সেটা ট্রিম করতেছি, কিন্তু ওইটা আর কখনো আন্ডার ডিফাইন্ড হবে না। তো এটা মনে রাখার জন্য আমি গত ক্লাসে একটা সহজ বলছিলাম যে আচ্ছা, আমরা একটু মনে রাখার জন্য একটু অন্যভাবে বলতেছি যে আমরা আলিফ লাইলা বা ওই যে কিরণমালা, এটা আমরা অনেকে দেখছি না, সবাই দেখছি, এমন কেউ নাই মনে হয় না কিরণমালা দেখার বাকি আছে। ভাই ছোটবেলায় ভাই অনেক দেখতাম ভাই। হ্যাঁ, তারপর আলিফ লাইলা অনেকেই দেখছি। তো এগুলোর মধ্যে কি হতো, যে শয়তান যেটা থাকতো, মানে ভিলেন হিসেবে যে অভিনয় করতো, তো সেখানে কি হতো যে শয়তান যে থাকতো তাকে কিন্তু কোনোভাবে মারতে পারতো না। যেমন এই 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 গল্পগুলোর মধ্যে, যেমন কটকটির মধ্যে কটকটিকে কিন্তু মারতে পারতো না, কারণ তার এই যে আহ, রুহ যেটা, আত্মা বা ওই ওই ভাষায় বলে যে প্রাণ ভোমরা, তো প্রাণ ভোমরাটা কিন্তু তার ভিতরে থাকে না। তো প্রাণ ভোমরা সে হয়তো একটা পাখির ভিতরে অনেক দূরে লুকায় রাখে, অথবা কোনো জি ভাই, হ্যাঁ জায়গার নাম আসলে ঘুমান্তপুরি। হ্যাঁ অথবা কোনো মাছের পেটের ভিতরে থাকে, অথবা এরকম কোনো একটা জায়গায় সে রেখে আসে, যে তার মাথা ফালাই দেয়, তার মানে তরবারি ঢুকিয়ে দেয়, তাকে যতভাবে মারার চেষ্টা করে সে মরে না, আবার সাথে সাথে সে ঠিক হয়ে যায়। তো এইখানেও অফসেটটা এরকমভাবেই এই সফটওয়্যারও কাজ করে। যেমন এটা হচ্ছে যে আমাদের ওই যে প্রাণ ভোমরাটা, মনে করে এটা অনেক দূরে এক কোথাও রেখে আসা হয়েছে, এইখানে যতক্ষণ পর্যন্ত আঘাত না পড়বে ততক্ষণ পর্যন্ত আমাদের অফসেট করা যে এজটা থাকবে সেটা আন্ডার ডিফাইন্ড হবে না বা মরবে না। তো এটাকে আমি আগে একটু করি, অফসেট করি। যেমন এখানে একটা বিষয় হলো অফসেট ভ্যালু এখন কত হবে,
ভাই তাহলে 10 হবে, 10। 10। অফসেট ভ্যালুটা কি হবে, এই জায়গা থেকে সেন্টার থেকে এখন রেডিয়াসের হিসাব করতে হবে, এখন ডায়ামিটার না রেডিয়াস। অফসেট ভ্যালু বের করতে গেলে তাহলে আমাদের এই সেন্টার থেকে এই পর্যন্ত যদি 10 হয়, তাহলে আবার এই সেন্টার থেকে এই পর্যন্ত হচ্ছে 15 অর্ধেক রেডিয়াস। 15 ভাই, তাহলে 15। আমাদের এখন এইখান থেকে তাহলে এইটুকু কত, 5 না? এই পর্যন্ত হচ্ছে 10, এই পর্যন্ত 15, 10 থেকে 15 যদি বাদ দিই তাহলে আমার 5 থাকে না? তাহলে অফসেট ভ্যালু হচ্ছে আমাদের 5 মিলিমিটার। বুঝতে পারো না? জি ভাই বুঝতে পারছি। রেডিয়াস, এখন শুধু রেডিয়াসের হিসাব এখানে, কারণ আমাদের বের করতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, মানে এইটুকু ডিস্টেন্স। তাহলে আমাদের সেন্টার থেকে এই পর্যন্ত অর্ধেক, ডায়ামিটারের অর্ধেক রেডিয়াস, ব্যাসার্ধ। ওকে, ব্যাসার্ধ থেকে ব্যাসার্ধ বাদ দিছি। তাহলে এখন কি হলো, এই যে অফসেট আছে যে এই সার্কেলটাকে আমি যতই কাটি এটা কখনোই মরবে না যতক্ষণ পর্যন্ত আমি ভিতরের এইটাকে কিছু না করতেছি। ওকে, বুঝতে পারছো অফসেটটা? জি। আচ্ছা, তারপরে কি হয়েছে এখানে, আমাদের একটা রেফারেন্স লাইন নিচ্ছে এখানেও। তো রেফারেন্স লাইনটা এরকম ভাবে নিচ্ছে। তো এটাকে কনস্ট্রাকশনে কনভার্ট করে দেব। এখন এখানে একটা মেজারমেন্ট অ্যাপ্লাই করা হয়েছে, দেখো 31.25 ডিগ্রি। তো এই ডিগ্রি অ্যাপ্লাই করার জন্য নর্মালি আমার এখানে একটা হরিজন্টাল লাইন লাগবে, কিন্তু এটা দরকার নাই, এটা ছাড়াও আপনারা শর্টভাবে করতে পারে। সেটার জন্য আগে মেজারমেন্ট অ্যাপ্লাই করে নেব, স্মার্ট ডাইমেনশন, দেন এই লাইনটার উপরে ক্লিক করব, পয়েন্টের উপরে না, লাইনের উপরে। তো লাইনের উপরে ক্লিক করার পরে কোথাও আবার ক্লিক না করে ঠিক এটা সেন্টারে ক্লিক করব। তো সেন্টারে ক্লিক করার পরে আমার দেখো যে 4টা লাইন আসছে, জি ভাই আসছে ভাই। 4টা এরো আসছে। তো এই এরো থেকে এখন আমাকে বলতেছে যে আমি কোনটার সাথে, কোন লাইনটার সাথে এখানে ডিগ্রি অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো এখন আমি কোনটার সাথে করতে চাচ্ছি, এটার সাথে না, এখানে হরিজন্টাল জি লাইনের ভাই, জি সাথে। ভাই। এটার সাথে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমার লাইন ড্রয়িং করা ছাড়াই কিন্তু আমি একটা হরিজন্টাল লাইনের সাথে ডিগ্রি অ্যাপ্লাই করলাম। কাজটা সময় কম লাগলো আর কি। তারপরে কি হয়েছে, এখানে আরেকটা সার্কেল নেওয়া হয়েছে, এটা দেওয়া ছিল ভাইয়া, ভাইয়া এটা একটু আরেকবার বুঝাবেন, ওই যে ডিগ্রিটা কিভাবে নিছেন? ডিগ্রি হলো কি, এখানে আমাদের তো এখন আবার এই ডিগ্রিটা অ্যাপ্লাই করার জন্য তো একটা লাইন লাগতো না এখানে, ভার্টিক্যাল অথবা হরিজন্টাল। জি জি। যদি আমাদের এখানে একটা ভার্টিক্যাল লাইন থাকতো, তো ভার্টিক্যাল লাইনের সাথে এখানে আমরা দুইটা লাইনের সাথে ক্লিক করলেই এখানে অ্যাঙ্গেল অ্যাপ্লাই হতো। এখন আমি বলতেছি যে এটা আমি আরও শর্টে করবো, আমি ওইভাবে করার দরকার নাই, আমি জানি, এজন্য আমি এইভাবে করবো। তো এই জন্যই তো মূলত শিখতে হয় আমাদেরকে। এখন আমি প্রথমে এখানে স্মার্ট ডাইমেনশন অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে এখন আমি এই লাইনটাতে যেহেতু হেলানো আছে, এটা তো একটা হেলানো, এখন হেলানো যেহেতু আছে এখানে আমরা অ্যাঙ্গেল অ্যাপ্লাই করতে পারবো। যদি এটা ভার্টিক্যাল থাকতো তাহলে এই লাইনের মধ্যে আমি কিন্তু অ্যাপ্লাই করতে পারতাম না, এই লাইনের সাপেক্ষে আরেকটা হেলানো লাইন যে থাকতো ওইটার মধ্যে কিন্তু ডিগ্রি অ্যাপ্লাই হতো। এখন জি ভাই। সরাসরি এটাই তো হেলানো লাইন, জি। তারপর এইটার মধ্যে ডিগ্রি অ্যাপ্লাই করবো আমি। তো এই জন্য আমি এখানে কোনো পয়েন্টে ক্লিক না করে সাথে সাথে ডিরেক্ট আমি এই লাইনের উপরে এইজের মধ্যে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে স্মার্ট ডাইমেনশন এখানে দেখাচ্ছে। এখন আমি কোথাও ক্লিক করি না, জাস্ট একটা ক্লিক করে লাইনটাকে সিলেক্ট করছি। দেন আমি এখন বলতেছি যে আমার সেন্টার হচ্ছে এখানে, সে যে অ্যাঙ্গেলটা করবে, অ্যাঙ্গেলটা তো 360 ডিগ্রিতে হয়, 360 ডিগ্রি একটা সেন্টার থাকবে, সেই সেন্টারটা হচ্ছে এটা। এটা আমি সফটওয়্যারকে বলতেছি। তো আমি এই পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এখানে 4টা লাইন আসছে। ধরে নাও এটা হচ্ছে আমাদের কি ভার্টিক্যাল লাইন এবং এটা হচ্ছে হরিজন্টাল। তো এটাই তো আমার দরকার ছিল অ্যাপ্লাই করার জন্য। এখন আমি যদি জি ভাই। ভার্টিক্যালের সাথে ক্লিক করি তাহলে আমাদের এইখানে একটা অ্যাঙ্গেল হবে, আর যদি আমি এইটার সাথে ক্লিক করি হরিজন্টালের সাথে তাহলে এইখানে অ্যাঙ্গেল হবে, আর যদি এইখানে ক্লিক করি তাহলে
এতটুকু হবে, আবার যদি এইটার সাথে করি এখানে হবে। তারপর আবার যদি আমি এই পাশে দিতে চাই তাহলে এই যে এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করব, দেন আমি মাউসটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে এই লাইন থেকে এইটুকুর যে অ্যাঙ্গেল এটা অ্যাপ্লাই হবে এখানে। তো এখন আমার দরকার শুধু এইটার সাথে, তো আমি এই লাইনটাতে ক্লিক করলাম, দেন এখানে আমার ডিগ্রি লাইন ড্রয়িং করা ছাড়াই কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। হুম। জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে এখন এখানে আরেকটা লাইন নেওয়া হয়েছে, রেডিয়াস 17.5, লাইন না সরি সার্কেল। তো এখানে একটা সার্কেল নেওয়া হয়েছে যে আমাদের এই অংশটা কোথায় থাকবে এটার জন্য। তো এটা আমরা এখান থেকে নিতে পারি যে সেন্টার পয়েন্ট আর্ক, কারণ প্রত্যেকটা আর্কেরই একটা সেন্টার আছে। তো এইটার সেন্টার হচ্ছে এইটা, এখান থেকে সেন্টার, দেন এরকম একটা আর্ক এখানে ড্রয়িং করা হয়েছে। এটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন, এটাকে এখানে কনসিডার করে দেব, এবং এই লাইনটা পয়েন্ট এবং এই সেন্টার পয়েন্ট এই দুইটাকে সিলেক্ট করে এখান থেকে ম্যাক হরিজন্টাল একটা রিলেশন অ্যাপ্লাই করে দেব। তাহলে হলো কি এখন আমার এখানে একটা লাইন ড্রয়িং করতে হলো না, নয়তো কিন্তু আবার এই যে এখানে ড্রয়িংয়ের মধ্যে যে লাইনটা আছে এটা কিন্তু ড্রয়িং এমনিতেও আমার এখানে করতে হতোই। তো আমি এখানে রিলেশন দেওয়ার সাথে সাথে আমার এই লাইনটা এখন ড্রয়িং না করলেও চলতেছে। এখন কি এখানে রেডিয়াস 17.5, তাহলে আমার এটা কিন্তু স্কেচটা কিন্তু ডিফাইন্ড হয়ে গেছে। ওকে, এখন এখানে কি হয়েছে, আবার এখানে নেওয়া হয়েছে 3, ডায়ামিটার হচ্ছে 3 আর একটা হচ্ছে রেডিয়াস 2.5। তো আমি প্রথমে যদি ডায়ামিটারেরটা নিই, এটা হচ্ছে 3। ওকে, এখন আবার যদি ওই একই থিঙ্কিং থেকে আমি এটাকে অফসেট করি তাহলে কত হবে, 3 এর অর্ধেক কত, 1.5, 1.5 থেকে 2.5 মাইনাস করব। 1.5 থেকে 2.5 মাইনাস করলে ভাই তো 1 থাকে, -1। অফসেট এখানে কত আছে আমাদের, 2.5 হচ্ছে বেশি, তাহলে বেশি থেকে কম আবার দেবো, 2.5 মাইনাস 1.5 কত আসে, 1 মিলিমিটার। তো আমরা এখান থেকে ক্যালকুলেটর মতো কিন্তু এখানে ইউজ করতে পারবো। ওখানে যদি আমার বাগও করতে হতো ওটাও করা যেত। ওকে, তাহলে এইটুকু হলো। এখন আমাদের এখানে লাইন কানেক্টেড করতে হবে এই এইচটার সাথে। ওকে, তা লাইন কানেক্ট করার জন্য এখন এই লাইনগুলো মূলত এখানে কিভাবে থাকবে, এটা তো কোনো রিলেশন অ্যাপ্লাই করার সুযোগ নেই, যেমন ভার্টিক্যাল হরিজন্টাল কিছুই দেওয়া যাবে না, আবার এখানে কোনো অ্যাঙ্গেলও দেওয়া নাই এই লাইনগুলোর জন্য। তাহলে এখানে কি করব, আমার এই যে এইচটা আছে যেটা ডিফাইন করা ওইটার সাথে এটাকে একটা প্যারালাল রিলেশন অ্যাপ্লাই করে দেবো এখানে, প্যারালাল। তাহলে কি আমাদের এই যে এই এইচটার সাথেই তো এটা একইভাবে আছে না, একই অ্যাঙ্গেলে আছে না। জি ভাইয়া। তাহলে এটা এখানে করলাম, আর এবার যাব ট্রিম। ওকে, তাহলে আমাদের এই অংশটুকু এখানে হয়ে গেছে। কিছু কি বাকি রইল মনে হচ্ছে না।
ভাইয়া বলো। আমার আর কি এই যে এর আগে যেটা করাইলেন না যে হুম। আচ্ছা, এটা শেষ করি, পরে তোমারটা শুনতেছি নিলে হবে। আমার এটা কি এই স্কেচের মধ্যে কোয়েশন? জি জি জি, বলো। আমি এখন একটু বলি যে ওই যে আমরা যে স্কেচের মধ্যে নিলাম না যে সার্কেল থেকে যে ওই রেডিয়াস নিলাম লাস্টে যেটা, হুম। ওইটা কিভাবে নিলেন ওটা যদি আরেকবার একটু দেখাইতেন ভালো একটু। উম, এটা 17.50 যেটা, জি, এটা যে আপনি হচ্ছে এটার সাথে ভার্টিক্যালি যে মিলাইলেন এটা কিভাবে করলেন? এখানে তো কোনো কনস্ট্রাকশন লাইন দেন নাই। এই এজটা কিভাবে ড্রয়িং করলাম এটা? জি 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 এটা হচ্ছে আমাদের এখানে আসবা, এখানে আছে সেন্টার পয়েন্ট আর্ক, ট্যানজেন্ট আর্ক, 3 পয়েন্ট আর্ক। তো এই তিনটার কি কাজ? সেন্টার পয়েন্ট আর্কের হচ্ছে যে আমাদের প্রথমে সেন্টারকে সিলেক্ট করতে হবে। সেন্টারকে জি সিলেক্ট করার পরে তারপরে তার রেডিয়াসটা কত হবে সেটা বলে দেব। আর 3 পয়েন্ট আর্ক হচ্ছে যে আমি প্রথমে স্টার্ট পয়েন্ট, তারপরে তোমার হচ্ছে সেকেন্ড সেকেন্ড পয়েন্ট, আর থার্ড নাম্বার যে পয়েন্টটা হবে, মানে তিনটা ক্লিক করতে হবে এই 3 পয়েন্ট আর্ক ড্রয়িং করার জন্য। প্রথমে হচ্ছে স্টার্ট, তুমি যে জায়গা থেকে শুরু করতেছো। তারপরেটা হচ্ছে যে তুমি সেটার ডিস্টেন্স কত রাখতেছো, এবং 3 নাম্বার যে ক্লিকটা সেটা হচ্ছে যে তুমি তার রেডিয়াস কত করতেছো। তো এটা রেডিয়াস পরে আলাদাভাবে আবার দেওয়া যায় ম্যানুয়ালভাবে। আর ট্যানজেন্ট আর্কটা হচ্ছে কি, যে তোমার দুইটা লাইন আছে, মানে প্যারালালভাবে দুইটা লাইন ড্রয়িং করা আছে। এখন তুমি সেইখানে একটা আর্ক দিতে চাচ্ছ, যেমন এইখানে যে আর্কটা ড্রয়িং করা হয়েছে, জি, এটাই এই যে এটাই এইটা, হ্যাঁ, এইটা যদি না থাকতো, ধরো আমি এটা ডিলিট করে দিই এখানে, এই যে ডিলিট করে দিলাম। এখন ধরো যে আমার রেডিয়াস জানা আছে, এখন এখানে কত জানা ছিল, যদি আমার রেডিয়াসটা জানা থাকে যেমন 2.54, তাহলে এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স এই পর্যন্ত 5 মিলিমিটার। এটা দিছি। আবার এখানে আরেকটা জিনিস দিতে হবে, সিমেট্রিক। ওকে, তাহলে এখন দেখো যে আমার এই পয়েন্টগুলোর সাথে এখানে একটা ইয়া লাগবে, আর্ক লাগবে, যেটা এখন তো আমি এখানে তো রেডিয়াস, এটাকে তো রেডিয়াস ধরতে পারি। যেমন এই পুরোটা হচ্ছে সার্কেলের তোমার ডায়ামিটার, যদি এখানে সেন্টার হয়, এই পর্যন্ত হচ্ছে রেডিয়াস, আবার এই সেন্টার থেকে এই পর্যন্ত রেডিয়াস, তার দুইটা মিলে ডায়ামিটার না? তো আমি যদি এটাকে এখানে 5 মিলিমিটার কি যদি ডায়ামিটার কল্পনা করি, সেক্ষেত্রে আমি এখান থেকে যে ট্যানজেন্ট আর্ক আছে এটাকে সিলেক্ট করে জাস্ট দুইটা পয়েন্ট সিলেক্ট করে দেবো। ঠিক আছে? তো জি এটা ভাই। যে কম বেশি হচ্ছে, এটা হলো আমাদের এখানে একটা রিলেশন দিতে হবে, একটা আরেকটা। কারণ এইখানে ভাইয়া আমার মূলত কোশ্চেনটা ছিল হলো যে হুম। আপনি যে আরেকটা নিলেন না যে মূল সেন্টার থেকে হুম। যে কোনটা আঁকাইছেন ওইটা কিভাবে নিছেন? মানে কোনটা তো আমরা আঁকাইলাম হলো হচ্ছে কোনো হরিজন্টাল লাইন মানে কনস্ট্রাকশন লাইন না নিয়ে আমরা হচ্ছে 31.25 নিছি, 31.25 ডিগ্রি। হুম। তো এখন এরপরে যে আমরা আরেকটা এই পাশে লাইন নিলাম ওই ছোট বৃত্ত আঁকার জন্য, হ্যাঁ, ওইটা আমরা কিভাবে আঁকাইছি এটা আর কি জানতে চাইছি। জি ভাই, জি। সম্ভবত তুমি ওদের ডাইমেনশন লওয়ার কারণে যে লাইন
এইখানে আমরা এটা প্রথমে তো সেন্টার থেকে হচ্ছে একটা নিছি, তারপরে হচ্ছে মানে এটা আন্ডার ডিফাইন কিভাবে করছি এটা আর কি বুঝিনি। এটাকে কিভাবে ডিফাইন করছি এটাকে, জি জি। এটা হচ্ছে কি দেখো, যে আমি বলতেছি কি এখান থেকে আরেকবার নেই। ধরো এটা হচ্ছে আমি সেন্টার পয়েন্ট আর্ক নিচ্ছি। সেন্টার পয়েন্ট আর্কের কাজ কি, প্রথমে আমার সেন্টারকে ক্লিক করতে হবে এখানে। মানে প্রত্যেকটা আর্কেরই তো একটা সেন্টার আছে। যেমন যদি এখানে একটা পূর্ণ সার্কেল থাকতো, যদি তোমার আর একটু ডিপলি বলি, ধরো এটা একটা সার্কেল, জি ভাই। কারণ এটার একটা সেন্টার আছে না। জি ওকে, তাহলে এটার একটা সেন্টার আছে। এখন এখান থেকে ধরো আমি একটা লাইন ড্রয়িং করলাম। এটা কি এখন এই সেন্টারের সার্কেলের, ধরো এটা হচ্ছে কত হয়েছে, 15। এই ইংলিশে। আচ্ছা, এখন এইখানে কি এটা ডায়া, এটা ডায়ামিটার। জি ডায়ামিটার না এটা। হুম। এখন ধরো যে আমাদের এই যে পূর্ণ এটা একটা তো ফুল সার্কেল, এটা এটা হচ্ছে আমাদের ডায়ামিটার এখানে অ্যাপ্লাই হয়েছে সার্কেলের জন্য। হ্যাঁ, এখন এখান থেকে যদি আমি এরকম করে আরেকটা অংশ নেই, এখন এটা কি এই সেন্টার থেকে এই পর্যন্ত রেডিয়াস না। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এখন এখন পর্যন্ত আমাদের এই পুরো সার্কেলের একটা সেন্টার আছে এখানে। জি ঠিক আছে, এখন এখান থেকে ধরো আমি ট্রিম করলাম এই সার্কেলটায়, এটাকে ট্রিম করলাম, এখানে ট্রিম করলাম। তাহলে এখন তো এটা সার্কেল না, উম, এটা কি না এখন কি আর সার্কেল আছে? না, এখন একটা এটা একটা সার্কেল, বৃত্তচাপ। এটা সার্কেল না কিন্তু সার্কেলেরই একটা অংশ। জি ভাইয়া। হুম। এবার এটাও ডিলিট করে দিই। তাহলে কি সার্কেলের যে সেন্টারটা আগে ছিল সেই সেন্টারটাই তো এখনো আছে। জি তাহলে এটা কি এখন আমরা যদি আগে মেজারমেন্ট অ্যাপ্লাই করছিলাম 15, এটা সার্কেলের সেন্টার হয়ে মানে বৃত্তচাপের এক পাশ থেকে অপোজিট পাশ পর্যন্ত যে গেছে সেন্টারকে সেট করে গেছে, এটা হচ্ছে আমাদের এখানে ছিল 15 মিলিমিটার। এই জন্য অ্যাপ্লাই করতে পারছিলাম, কারণ হচ্ছে যে বৃত্তচাপ সেন্টার তারপরে আবার বৃত্তচাপ ছিল। জি আর এখন আমাদের কিন্তু বৃত্তচাপ আছে সেন্টার আছে কিন্তু অপোজিট পাশে কিন্তু বৃত্তচাপ নাই। তাহলে এখন এখানে যদি আমি মেজারমেন্ট অ্যাপ্লাই করি তাহলে এটা কি হবে, রেডিয়াস নাকি ডায়ামিটার? রেডিয়াসই হওয়ার কথা আছে এখন সেন্টার থেকে যেটা দিল। রেডিয়াস হওয়ার কথা না, রেডিয়াসই হবে, কারণ রেডিয়াসই আমাদের হবে। অপোজিট পাশে তো আর কিছু নেই। জি ভাইয়া। তাহলে 15-র অর্ধেক হচ্ছে এটা। তো আমি এই কাজটাকেই এখানে সার্কেল টার্কেল ড্রয়িং করে তারপরে ট্রিম করে এসব করি নাই। এটা না করে আমাদের এখানে শর্ট করার জন্য আমার এখানে 3 ধরনের আর্ক দেওয়া আছে। একটা হচ্ছে সেন্টার পয়েন্ট আর্ক, ট্যানজেন্ট আর্ক, 3 পয়েন্ট আর্ক। এখন সেন্টার পয়েন্ট আর্ক আমি এখান থেকে সিলেক্ট করে এই একই সেন্টার একটা সার্কেল ড্রয়িং করার জন্য প্রথমে যে কাজটা করছিলাম সে সার্কেলের সেন্টারে ক্লিক করছি, তারপরে এখান থেকে জাস্ট একটা আর্ক মানে বৃত্তচাপ ড্রয়িং করছি। জি ভাই। এই যে এটুকু। তো এখন এটাকে ডিফাইন করার জন্য আমার এই অংশটাকে অন্তত একটা অ্যাঙ্গেলে রাখতে হবে এবং এই অংশটাকে একটা অ্যাঙ্গেলে রাখতে হবে। এখন আমার ড্রয়িংয়ের সাথে ড্রয়িংয়ের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এই পয়েন্টটা আমাদের এখানে একটা ডিগ্রি আছে, এই ডিগ্রিতে অ্যাপ্লাই হবে, এবং আমাদের যে এই পয়েন্টটা আছে এটা আমাদের ভার্টিক্যাল যে হরিজন্টাল যে লাইন আছে হরিজন্টাল লাইনের সাথে থাকবে। তো সেক্ষেত্রে আমি এখানে শর্ট করে দুইটা লাইনকে সিলেক্ট করে পয়েন্টকে সিলেক্ট করে এখান থেকে ম্যাক হরিজন্টাল করে দিছি। তো এটা হলো একটা। তারপরে এখন এইখানে তো আমরা রিলেশন দিতে পারবো না, কারণ রিলেশন তো অ্যাঙ্গেলে দেওয়া যায় না, রিলেশন ভার্টিক্যাল অথবা হরিজন্টাল। তো সেই জন্য এখানে আমি একটা লাইন ড্রয়িং করছি অ্যাঙ্গেল অ্যাপ্লাই করার জন্য।
তো এখন আমার এখানে ডিগ্রি অ্যাপ্লাই করার জন্য আমি বললাম সিস্টেমটা, তো এখান থেকে আমি ডিগ্রিটা অ্যাপ্লাই করছি। আচ্ছা, এটা আমাদের অরিজিনের বাইরে চলে গেছে, তো অরিজিনের সাথে রিলেশন না থাকার কারণে রিলেশনটা আসতেছে না। আচ্ছা, তোমার কোয়েশন বুঝছো? আনসার হয়েছে? জি ভাইয়া হয়েছে। কনফিউশন থাকলে বলো, আবার বলবো। না ভাইয়া বুঝছি ভাই। ওকে, কি বুঝছো? আমার যেটা মেন প্রবলেম ছিল সেটা হলো যে যে সেন্টার থেকে যে এই যে বৃত্তচাপটা আঁকাইছিলাম এটা আর কি ডিফাইন্ড হচ্ছিল না। তো এটা ডিফাইন্ড হওয়ার জন্য প্রথমে রেডিয়াস ইয়ে করছি, আর হচ্ছে নিচের দিকে ওটা হচ্ছে হরিজন্টাল ইয়ে করে দিছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আসি। তো আমি চাচ্ছি যে এই ড্রয়িংটার মধ্যে আমাদের এখানে একটা রেফারেন্স লাইন আছে মাঝখানে, সেন্টার লাইনের মতো করে ড্রয়িং করা হয়েছে। এই অংশটাকে আগে ড্রয়িং করে ফেলতে, তো সেক্ষেত্রে আমি প্রথমে লাইনটা ড্রয়িং করছি। তারপরে এখান থেকে লাইন আর নেওয়া যাবে না, এখানে এসে আমরা নিব 3 পয়েন্ট আর্ক। তো 3 পয়েন্ট আর্ক নিলাম। এখানে মেজারমেন্টগুলো কি কি? এই সেন্টার থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 47 মিলিমিটার। তারপরে আবার এই পয়েন্ট থেকে এই পর্যন্ত হচ্ছে 25 মিলিমিটার। ওকে, এখন আমাদের এই লাইনটা নর্মালি ডিফাইন্ড হয়ে যাওয়ার কথা ছিল, কারণ লাইনের যে লেংথ আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি। কিন্তু না হওয়ার কারণ হলো এই লাইনটা এই ভার্টিক্যালি কোথায় থাকবে, এই সেন্টার থেকে কতটুকু নিচে বা কতটুকু উপরে, এটা এখানে দেয় নেই। তো সেটা দেওয়ার জন্য আমাদের এখানে আছে যে এই সেন্টার থেকে এই সেন্টারের ডিস্টেন্স হচ্ছে 10 মিলিমিটার, এবং তারপরে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 7 মিলিমিটার। তাহলে এটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। যেমন এই সেন্টার থেকে এই লাইনের ডিস্টেন্স এখানে দেওয়া হচ্ছে 7। তাহলে এই যে লাইনটা কিন্তু ডিফাইন্ড হয়ে গেছে। তারপরে কি বলছে আবার, এই সেন্টার থেকে এই পর্যন্ত সেন্টার এখানে 10 মিলিমিটার। ওকে, তাহলে এখন এখানে কিন্তু আমাদের রেডিয়াস অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। ওয়েট ওয়েট, ভাইয়া এটার হচ্ছে ওই সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত সরাসরি 47 না? হ্যাঁ, আমাদের 47। এই যে এই সেন্টারের সাথে এখন এখানে তো মেজারমেন্ট দেয় নাই। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের এখানে তুমি যেটা যে থিঙ্কিং থেকে ভাবতেছো সেটা আমি বুঝতে পারছি। যেমন তুমি বলেছো যে আমরা যে 47 দিলাম, এই 47 এই সেন্টারের সাথে যদি আমরা এখানে দিয়ে দিই, তাহলে আবার এইখানেও কিন্তু এই অংশটা আন্ডার ডিপেন্ড থাকবে, কারণ এই পয়েন্ট থেকে আমাদের অরিজিন কতটুকু দূরে তখন কিন্তু নাই। তো এখানে মূলত একটা রিলেশন অ্যাপ্লাই করতে হবে, সেটাকে ভার্টিক্যাল রিলেশন বলে। যেমন এই পয়েন্ট এবং আমাদের এই সার্কেলের সেন্টার পয়েন্ট, এই দুইটাকে ক্লিক করে ম্যাক ভার্টিক্যাল করে দিলাম। মানে এখন এই 47-এর মধ্যে দুইটা পয়েন্ট আসলো, সেন্টার এবং এই এসটা, এই পয়েন্টটা। এখন জি ভাই। এখানে ঠিক একই কাজ আবার করছে ওই 6.75। এটার জন্য একটা সেন্টার লাইন নিতে হবে। ওকে,
এখানেও সম্ভবত আসবে না, এটা আসার জন্য তো অরিজিনের মধ্যে থাকতে হয়। আসছে এখানে। ওকে, এখানে হলো 6.75 মিলিমিটার। এটা আসার কারণ হলো কি, যে আমি আগে যে স্কেচটা করতেছিলাম ওটা কিন্তু বাইরে ছিল, অরিজিনের সাথে কোথাও কানেক্টেড ছিল না। এখন এই স্কেচটা এই পয়েন্ট পর্যন্ত কিন্তু অরিজিনের সাথে একটা রিলেশন আছে, সম্পর্ক আছে, সেটা মেজারমেন্ট, ডিস্টেন্স বা রিলেশন, যে কোনো একটা ওয়েতে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কিন্তু একটা কানেকশন আছে। ওকে, তাহলে আমাদের এ পর্যন্ত হয়ে গেছে। এখন কাজ হলো আমরা যাব অফসেটে। অফসেটে গিয়ে এবার এখানে দেওয়া আছে কি, অফসেট ভ্যালু হচ্ছে 3 মিলিমিটার, মানে দুই পাশে মিলে হবে 6 মিলিমিটার। ওকে, তাহলে আমি প্রথমে যদি সিলেক্ট করি এটারে, এখানে আর এটারে, এখান থেকে এখন একদিকে হচ্ছে, খেয়াল করো যে আমাদের এই লাইনটা থেকে নিচের দিকে হচ্ছে, কিন্তু আমাদের দরকার দুই পাশে। সেজন্য আমাদের এখানে একটা অপশন আছে বাই ডিরেকশনাল, এটাকে সিলেক্ট করব, আর এখানে হবে 6 না 3, দুই পাশে মিলে 6। এখন এখানে আরেকটা বিষয় আছে, বেস জিওমেট্রি নাকি অফসেট জিওমেট্রি। তো এটা হলো কি, আমাদের ড্রয়িংয়ে আছে কিরকম, এই লাইনটা তো আমি এতক্ষণ ড্রয়িং করছি, মাঝখানের এই সেন্টার লাইনটা। তো এটা এখানে কি আছে, কনস্ট্রাকশন লাইন হিসেবে আছে না, জিওমেট্রি লাইন হিসেবে। এবং পরের যে লাইনগুলো ড্রয়িং করা হয়েছে অফসেট করে, সেগুলো মেইন লাইনে এখানে আছে। তো মেইন লাইনে রাখার জন্য ও হ্যাঁ, ক্লিকে চলে আসছে, ব্যাকে যাই, আবার অফসেট, এই লাইনটা এবং এই লাইনটা। এখন আমি চাচ্ছি যে মেইন লাইনটা, আমাদের মেইন যে লাইনটা ছিল ওইটা তোমার হবে বেস জিওমেট্রি, মানে বেসটা জিওমেট্রি হয়ে যাবে, এবং অফসেট করা লাইনটা মেইন লাইনে কনভার্ট হবে। এখন এখানে আরেকটা জিনিস আছে, যে এই পয়েন্টগুলা মানে ইন্ড পজিশনটা কীরকম হবে। যেমন এখানে আছে আর্কের মাধ্যমে ইন্ড হয়েছে, মানে ক্লোজ হয়েছে। এখন তো আমি যেভাবে আছে সেভাবে রাখলেও ওপেন থাকবে, সেই জন্য আমাদের এখানে আছে ক্যাপ ইন্ডস থেকে দুই ধরনের ইন্ড আছে, একটা হচ্ছে লাইন্সের মাধ্যমে, মানে এই বরাবর একটা লাইন ড্রয়িং হয়ে গেছে অলরেডি। আর যদি আমার দরকার হয় আর্ক, তাহলে আর্কের মাধ্যমে। তাহলে এখানে হয়েছে মূলত যে ট্যানজেন্ট আর্কটা যে আছে ওইটা এখানে অ্যাপ্লাই হয়েছে। ওকে, তাহলে আমরা এখানে ওকে করি, জি ভাইয়া বুঝছি। তাহলে আমাদের ড্রয়িং হয়ে গেছে। এখন এখান থেকে করব কি, ট্রিমে আমার যে অংশগুলো নাই সেগুলো এখান থেকে ট্রিম করে দেব। ট্রিমে এখানে কি নাই, কিছুই নেই, ওই যে আগের মতো হয়েছে। এখন যদি আমি এই অংশটা ডিলিট করে দিই তাহলে আবার আন্ডার ডিফেন্স, সেক্ষেত্রে আমার এটুকু যেহেতু এক্সট্রা ভাবে আছে, এখান থেকে কনস্ট্রাকশনে কনভার্ট করে দিলাম। তাহলে আমাদের এটা হয়ে গেছে। এখন যদি এখানে ফিচার্স অ্যাপ্লাই করি, তাহলে এখানে আমাদের কন্ট্রোল হয়েছে মূলত দুইটা, এটা হবে এখান থেকে 2 মিলিমিটার, আচ্ছা ভাই, হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলো। ভাই আমরা তো প্র্যাকটিস করতেছি এখন, ওই হচ্ছে গিয়া যে লাইনটা নিছি। আচ্ছা ভাই, আমি ক্যামেরাটা অন করতেছি, একটু দেখেন তো। আচ্ছা, এই ড্রয়িংয়ে বুঝছো তোমরা সবাই?
জি ভাই বুঝছি। জি তুমি কি করতেছো? আচ্ছা ভাই দেখেন তো এরপরে কি করা যায় মানে আর কি। কি হয়েছে এখানে? এইতে ভাই মানে এইখানে যে আছে না মেজারমেন্টটা, এইখানে একটা 7 দিলেন, যেখানে কোন জায়গা থেকে জানি অফসেটটা করলেন এটা বুঝলাম না কি। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। ওইটা প্রথমে তুমি অফসেটে যাও। আচ্ছা অফসেটে গেলাম। অফসেটে গিয়ে এবার ওই লাইনগুলো সিলেক্ট করে, যে লাইনগুলোকে অফসেট করতে চাচ্ছ, এইটা। যেটা তোমার লাগতেছে অফসেটের জন্য। আচ্ছা ভাই এটা সিলেক্ট করলাম। হ্যাঁ, অফসেট করছো। আচ্ছা আবার দেখাই, তুমি দেখো। আচ্ছা ভাই দেখেন, দেখালে ভালো হয়। এটার কথা বলতেছো? জি ভাই, জি 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 জি। আচ্ছা, জি ভাই মানে এই যে মাঝখানে যে ডিস্টেন্স আছে 7, ওই 7টা কিভাবে দিচ্ছেন ভাই ওই যে? জি জি এটা ভাই। এটা তো তুমি লাইন ড্রয়িং করো প্রথমে নিচে। লাইন ড্রয়িং করার পরে এই যে সেন্টার, সেন্টার আর এই লাইনের ডিস্টেন্স, ও আচ্ছা ভাই এইটা। সেন্টার। আচ্ছা এই যে এখানে সেন্টার আর ভাই যদি লাইনে দেই তাহলে তো ভাই 10 আসতেছে। 10 আসবে কেন? ও আচ্ছা আচ্ছা ভাই আমি ইয়েতে ধরে ফেলাইছি লাইনটা আর কি, একবারে মানে কোনার চলছি তো। আচ্ছা এটা আমার ভুল হয়েছে আমার আর কি। বুঝতে আচ্ছা, পারছি ভাই, বুঝতে পারছি। ওকে। আচ্ছা, তোমাদের আর কোথাও প্রবলেম আছে? না ভাই আর কোনো প্রবলেম নাই, এই যে এমনিতে এই ড্রয়িং। এমনিতে বাকিরা তোমাদের ক্লাস টাস্ক হচ্ছে এই দুইটা করবা এবং করে দেখাবা নেক্সট ক্লাসের আগে। সেটা হলো একটা ভাই বিষয়। আরেকটা হচ্ছে একটু পরেই গ্রুপে দিতেছি। আচ্ছা, হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে প্র্যাকটিস একটু নিজে থেকে করতে হবে। এখন আমাদের তো এই যে টাইম মেনটেন করা খুব কঠিন হয়ে যাচ্ছে। যেমন এই একদিন পর পর ক্লাস নেওয়াটা, মানে আমি নিজেই ফ্রি থাকি না। আমি দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত অন্য একটা রেসপন্সিবিলিটিসের মধ্যে দায়বদ্ধ আর কি। তো সেজন্য আমি প্রতিদিন ক্লাস নিতে পারতেছি না। এমনিতে যদি তোমাদের কোনো, এমনিতে যদি ক্লাস না থাকে কোনো একদিন, এমন যে আমার তো ডিউটি প্রতিদিনই থাকে, তোমাদের যদি বন্ধ থাকে, যেমন এমন হতে পারে যে ক্লাস অফ আছে বা সরকারি বন্ধ আছে, সেদিন আমাকে আগে একটু জানাবা। তাহলে আমি মানে ওই সকালবেলা ক্লাসটা নেওয়ার চেষ্টা করবো 10টার দিকে। আগামী 13-14 তারিখ বন্ধ আছে 2 দিন। 13 14, আচ্ছা। আমাকে একটু 12 তারিখে মনে হয় ক্লাস করবো না। তোমাদের অফ দিছে, আমাদের অফ দেয় নাই। বলো। ভাইয়া একটু ওই যে গ্রুপে দিছি, ওই জায়গাটা একটু প্রবলেম হচ্ছে, মানে একটু যদি দেখতেন। কি প্রবলেম হচ্ছে এখানে? মানে এইখানে হচ্ছে দুইটা কিভাবে নেবো? ও, এটা ইয়া ভাই করছো? ওইটা মনে হয় মিরর করে দিয়েছিল, মিরর করে দিলে মনে হয় সুন্দর হইতো। কি করছো তুমি এখানে? প্যারালাল করছো? কনস্ট্রাকশন লাইনের সাথে প্যারালাল করছি। টেনজেন্ট অ্যাপ্লাই করতে হবে ইয়ার সাথে, প্যারালাল হলে এখানে কি আর্কের হয়েছে? সাথে ভাই। এই যে এখানে ট্যানজেন্ট অ্যাপ্লাই করছো, এই পয়েন্টে ক্লিক করে ট্যানজেন্ট একটা রিলেশন আছে, এটা দাও। জি ভাইয়া হয়েছে। হয়েছে? আর্কের মধ্যে আর লাইনের মধ্যে দেখো, জি ভাইয়া ক্লিক করে হয়েছে। tangent। ওকে। ওকে, তাহলে আবার নেক্সট ডে কথা হবে। সবাইকে ধন্যবাদ ক্লাসে আসার জন্য। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ ধন্যবাদ। ভাই। আপনার আসসালামু ভালো থাকেন। আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।